হ্যাঁ এভরিওয়ান, আমরা অনেকেই আইফোন ইউজ করি বর্তমান সময়ে, কিন্তু আমরা জানি না যে আইফোন কিভাবে ফ্ল্যাশ করতে হয়। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা যে কোনো আইফোন কিভাবে ফ্ল্যাশ করতে পারেন। দেখেন, বিভিন্ন সময়ে আমাদের প্রয়োজন পড়ে আইফোন ফ্ল্যাশ করার। অনেক সময় অনেকে আছে যারা ভুল বেটা সফটওয়্যার আপডেট করে ফেলে, আর অনেক ক্ষেত্রে তাদের ডাউনগ্রেড করারও প্রয়োজন পড়ে। আবার অনেক সময় ফোনের সব তথ্য মুছে ফেলারও দরকার পড়ে। বিভিন্ন কারণে ফোন কিন্তু ফ্যাক্টরি রিসেট মারার প্রয়োজন পড়তে পারে। অনেক সময় ফোন ধরেন স্টার্ট হচ্ছে, ফোন ধরেন অ্যাপেল লোগোতে এসে স্ট্যাক হয়ে পড়েছে, যে অ্যাপেল লোগো আসতেছে, ফোন তারপরে আর কিছু হয় না। তো এরকম ক্ষেত্রে আমাদের কিন্তু প্রয়োজন পড়ে আইফোন ফ্ল্যাশ করার। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা যে কোনো আইফোন, তাছাড়া আইপ্যাড, যে কোনো কিছু অ্যাপেলের ডিভাইস ফ্ল্যাশ করতে পারবো। তো চলুন বিস্তারিত দেখা যাক। গুগলে সার্চ করে আমাদের লিখতে হবে 3U টুলস। তাহলে আমরা 3U টুলস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো এই জায়গা থেকে আমরা ডাউনলোডের অপশন পাবো। আপনারা এটাকে চাইলে ম্যাক ওএস ইউজ করতে পারেন অথবা উইন্ডোজে। তো আমি এক্ষেত্রে উইন্ডোজ ওএস ইউজ করতেছি, তো যার জন্য আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করব। সিম্পলি এর উপর ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড সম্পন্ন হতে আনুমানিক আমাদের সময় লাগতে পারে 2 থেকে 5 মিনিট। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ডাউনলোড ফোল্ডারের ভিতর আমরা 3U টুলস এর ফাইলটা পেয়ে যাব। তো সিম্পলি এটার উপর ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটার উপর ক্লিক করতে হবে, দেন ওকে প্রেস করতে হবে। তারপর অ্যাগ্রি প্রেস করে ইনস্টলেশনের উপর প্রেস করতে হবে। তো তারপর ইনস্টলেশন শুরু হয়ে যাবে। ইনস্টলেশন হতে 2 থেকে 5 মিনিট টাইম লাগতে পারে, একটু অপেক্ষা করতে হবে। ইনস্টলেশন শেষে আমাদের সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। তো সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের সামনে এরকম আসবে ইনস্টল নেসেসারি কম্পোনেন্ট। আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ইনস্টল করতে হবে। তার ভিতর এক হলো আইটিউন আর দ্বিতীয়ত হলো ড্রাইভার। তো ফার্স্ট অফ অল ইনস্টল আইটিউনের উপর প্রেস করলাম, আর এই জায়গায় ডাউনলোডিং শুরু হচ্ছে। তো এটা ডাউনলোড হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো ড্রাইভার অটোমেটিকলি ইনস্টলেশন হয়ে যাবে, আর ড্রাইভার ইনস্টলেশন শেষে আমাদের আইফোনটিকে আমাদের ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপের সাথে কানেক্ট করতে হবে। তো ফোনটিকে আমাদের ডেস্কটপের সাথে কানেক্ট করার পর আমাদের ফোনে ট্রাস্ট করতে হবে, ট্রাস্টের উপর ক্লিক করতে হবে এবং তারপর আমাদের ফোনের পিনটা বসিয়ে দিতে হবে। তো তারপর এই জায়গায় আমি ওকে ওকে করে দিলাম। তখন এই জায়গায় স্মার্ট ফ্ল্যাশ অপশনে আসলে কিন্তু আমরা আসলে ফ্ল্যাশের অপশন পেয়ে যাবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বেটার অপশন আছে, আর একটা হলো আপনার পাবলিক ভার্সন, মানে যেটা সবার জন্য অ্যাভেলেবেল। আর গাইজ, আপনি যদি বেটা ভার্সনে থাকেন আর ভাবেন যে আপনি পাবলিক ভার্সনে ব্যাক আসবেন, তো এই জায়গা থেকে কিন্তু ইজিলি ফ্ল্যাশ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের ডাউনলোডের উপর প্রেস করতে হবে। তো তারপর আমাদের কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। জাস্ট লাইক যেমনটা দেখতে পাচ্ছেন 7 জিবির মতো ফাইলটা ডাউনলোড হবে। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হওয়া পর্যন্ত। যে আইফোনটিতে ফ্ল্যাশ করব সেটি বর্তমানে iOS 17.5 এ আছে, আর এই জায়গায় আমি ডাউনলোড করতেছি iOS 17.4। তো অবভিয়াসলি এটা একটা ডাউনগ্রেড, আর যেহেতু এই ডিভাইসটা এখন ডেভেলপার বিটাতে আছে, এটাকে আমি নর্মাল ভার্সনে নিয়ে যাব। সো দ্যাট ফ্ল্যাশ করতেছি। আর আপনাদের ক্ষেত্রে যে কোনো কেসই হতে পারে, আপনারা ফ্ল্যাশ করতে পারেন। তো আমাদের ডিভাইসটি এখনো কানেক্টেড রয়েছে আর আমাদের ডাউনলোডিং শেষ। তখন আমরা স্মার্ট ফ্ল্যাশে যাব, আর স্মার্ট ফ্ল্যাশে আসলে এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডিং শেষ হয়ে গেছে, আর এখন এই জায়গায় ভেরিফাইং লেখা হচ্ছে, অর্থাৎ এই ফ্ল্যাশ ফাইলটার ভেরিফিকেশন হচ্ছে। তো এখন এই জায়গা থেকে কিন্তু আমরা আসলে ফ্ল্যাশের উপর প্রেস করে ফ্ল্যাশ করে দিতে পারবো। তো সিম্পলি এই জায়গায় দেখেন বেশ কিছু অপশন রয়েছে, যেমন কুইক ফ্ল্যাশ মোড, তারপর এন্টি রিকভারি ফ্ল্যাশ মোড, ফিক্স ফ্ল্যাশ। তো এর ভিতর এন্টি রিকভারি ফ্ল্যাশ মোডটা একটু বেশি টাইম লাগবে, কিন্তু অল টোটাল সব ডাটা মুছে যাবে। কুইক ফ্ল্যাশ মোডে এটা নর্মাল ফ্ল্যাশিং হবে, আর এটার থ্রু আমরা আর কি অ্যাজ ওয়েল যেরকম ফ্ল্যাশ হয় সেরকম করতে পারবো, সিম্পল ইউজুয়ালি যেমন হয়। আর ফিক্স ফ্ল্যাশ এটা হলো ধরেন ডিভাইস ব্রিক হয়ে গেলে সে সমস্ত ক্ষেত্রে হলো এই ফ্ল্যাশটা করতে হয়। আর রিটেন ইউজার ডাটা এটা তখন করা যায় যখন সেম অপারেটিং সিস্টেম আমরা আবার পুনরায় ফ্ল্যাশ করি। তো আমরা আসলে এক্ষেত্রে এটা করতেছি না, আর আমরা এক্ষেত্রে আসলে এন্টি রিকভারি ফ্ল্যাশ মোডে ফ্ল্যাশ করব, যদি এটা একটু টাইম লাগবে। তো আমাদের ডিভাইস যেহেতু কানেক্টেড আছে, এখন আমাদের ফ্ল্যাশের উপর প্রেস করতে হবে। তো এই জায়গায় দেখেন বেশ কিছু অপশন আসতেছে, যে ডিভাইস টাইপ লেখা, ফার্মওয়্যার ভার্সন লেখা, জেল ব্রোকেন করা কিনা, ব্যাকআপ করা আছে কিনা, তারপর এন্টি রিকভারি ফ্ল্যাশ। আর এই জায়গায় তাছাড়া দেখেন অপশন আছে ফিক্স ব্যাটারি হেলথ ডিউরিং ফ্ল্যাশ। তো অনেক ক্ষেত্রে ফ্ল্যাশ করার পর ব্যাটারি হেলথ ডাউন যেতে পারে, সেক্ষেত্রে এই অপশনটা দেওয়া। তো আপাতত আমার ফোনে এই ধরনের কোনো প্রবলেম নেই, তো আমি ফিক্স ব্যাটারি হেলথ এই অপশনটা আর কি টিকমার্ক দিব না। আমি নর্মালি ফ্ল্যাশে প্রেস করলাম, এই জায়গায় রিমাইন্ডার আইছে, এই জায়গায় ইয়েস চেপে দিতে হবে। তো এই জায়গায় এক্সট্রাক্টিং ফার্মওয়্যার এরকম লেখা আইছে, এই ফার্মওয়্যারটা এখন এক্সট্রাক্ট হবে আর তারপর ফোনটাতে ফ্ল্যাশ হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন, আর ডিভাইসে এখনো তেমন কিছু আসেনি। তো ফ্ল্যাশিং প্রসেসটা চলতে থাকবে। প্রথমে ফার্মওয়্যার এক্সট্রাকশনের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এক্সট্রাকশন কমপ্লিট হয়ে গেলে তারপর ফ্ল্যাশিং শুরু হচ্ছে। আর গাইজ বলে রাখা ভালো, অবভিয়াসলি আপনারা ল্যাপটপ ইউজ করে ফ্ল্যাশ করবেন, কারণ যদি আপনি ডেস্কটপ ইউজ করেন
আর আপনার বাসায় আইপিএস না থাকে, দেন ফোনে যদি হঠাৎ করে ফ্ল্যাশ করতে করতে কারেন্ট চলে যায়, আপনি বিপদে পড়তে পারেন। এজন্য অবভিয়াসলি ল্যাপটপ ইউজ করবেন, অথবা অবভিয়াসলি ভালো একটা ইউপিএস অথবা আইপিএস আপনার ডেস্কটপ ইউজ করবেন। এরপর পিসিতে এরকম আসবে যে ইন্টারিং রিকভারি মোড, আর ফোনে এরকম রিকভারি মোড আসবে। এরপর যদি আমাদের সামনে কোনো প্রকার এরর আসে, তাহলে আমাদের ওকে চাপ দিয়ে পুনরায় আবার ফ্ল্যাশে প্রেস করতে হবে। তো গাইজ, যেমনটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে, আর ডিভাইসটা এখন হলো ইরেজ হচ্ছে অ্যান্টি রিকভারি মোডে। তো এটা হতেও একটু টাইম লাগবে। গাইজ, ফাইনালি ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে, আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফোনটা একদম ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে, অর্থাৎ ফোন নতুন কিনলে যেমন থাকে। আর এখন এই জায়গায় অবশ্য ফরম্যাটিং ডিস্ক লেখা আছে, এটা হতে 2 ঘন্টা 19 মিনিটের মতো টাইম লাগবে। যেহেতু আমি কমপ্লিটলি সব ইরেজ করতেছি, তো ডিভাইসটাকে কানেক্ট করে রাখবো এই টাইম চলাকালীন। তো এটাই, এইভাবে আমরা খুব সিম্পলি ফ্ল্যাশ করে ফেলতে পারবো। এখন জাস্ট ফোনটাকে সেট আপ করে নিলেই হয়ে যাবে। গাইজ, আশা করি ভিডিওটি থেকে আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের অ্যাপেল ডিভাইস ফ্ল্যাশ করতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো অ্যাপেল ডিভাইস কিন্তু ফ্ল্যাশ করতে পারেন, সেটা আইফোনের যে কোনো মডেল হোক। আর আমাদের চ্যানেলে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, যে জায়গায় অ্যান্ড্রয়েডের সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, এছাড়া কালি লিনাক্সের থ্রু ইথিক্যাল হ্যাকিং, কমপ্লিটলি অনেক কিছুই পাচ্ছেন। ফিউচারে আমি থিঙ্ক করতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভিডিও তৈরি করব। তো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভাবছেন সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করবেন, ইথিক্যাল হ্যাকিং শিখবেন? টেকনিক্যাল বাংলায় পেয়ে যাবেন অসংখ্য ধরনের ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির বাংলা কোর্স। শিখতে পারবেন কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং এবং থাকছে অসংখ্য বাংলা কোয়ালিটি সম্পন্ন ভিডিও। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে ফেসবুক রিলেটেড সকল ধরনের হ্যাকিং আপনারা শিখতে পারবেন, এবং তাছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখা, ফ্রি ফায়ার, পাবজি, গেম আইডি নিরাপদ রাখা, তাছাড়া নিজের সোশ্যাল নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওয়েবসাইট রিলেটেড সিকিউরিটি জানতে পারবেন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে। আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখা, অথবা ওয়েবসাইট কীভাবে হ্যাক হয়ে থাকে, কীভাবে ওয়েবসাইট হ্যাক হলে হ্যাক থেকে রিকভার করবেন, সমস্ত কিছু জানতে পারবেন। আপনার কাছে পিসি নেই কিন্তু মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে চান, তাহলে ড্রাইড হ্যাকিং কোর্সের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারবেন। অর্থাৎ ইথিক্যাল হ্যাকিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাবেন এই কোর্সে। বাংলা ভাষায় কালি লিনাক্সের ভালো কোনো কোর্স খুঁজছেন, তাহলে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স কোর্সটি আপনার জন্য। এই কোর্সে আপনারা কালি লিনাক্সের সমস্ত হ্যাকিং টুলের ব্যবহার এবং কোন টুলটা কীভাবে সেট আপ করবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কালি লিনাক্সের নলেজ পেয়ে যাবেন এই কোর্সে। ইথিক্যাল হ্যাকিংয়ে এক্সপার্ট হতে গেলে প্রোগ্রামিং আপনাকে জানতেই হবে, তো সেজন্য আছে আমাদের কোর্স প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং। নেটওয়ার্ক সুরক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চান, নেটওয়ার্ক, ওয়াইফাই, মোবাইল সিগন্যাল, এগুলোর সিকিউরিটি বিষয়ে আপনি কাজ করতে চান, তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট কোর্সটি আপনার জন্য। বিভিন্ন প্রকার হ্যাকিং সফটওয়্যার, গ্যাজেট, টুলসের ব্যবহার জানতে চান, তাহলে হ্যাকার্স টুলবক্স কোর্সটি আপনার জন্য। ডার্ক ওয়েব অভিযান কোর্সে জানতে পারবেন ইন্টারনেটের গোপন দুনিয়া সম্পর্কে এবং সেই জায়গায় কীভাবে এক্সপ্লোর করতে হয় এবং আরও অনেক সেন্সিটিভ ইনফরমেশন। এবং তাছাড়া থাকছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি এক্সপার্ট কোর্স, যেটির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার সকল ধরনের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন। দি হিডেন ইন্টারনেট কোর্সের মাধ্যমে ইন্টারনেটের অজানা সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন। এবং তাছাড়া থাকছে পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং কোর্স। আর গাইজ, সমস্ত ইথিক্যাল হ্যাকিং একসাথে শিখতে চাইলে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে আপনাদের জন্য। দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো একসাথে, এবং এটির মাধ্যমে আপনি কমপ্লিটলি সমস্ত কিছু শিখতে পারেন। সুতরাং আপনি যদি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে এখনই technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করেন। ওয়েবসাইটের সর্বপ্রথমে একটা ভিডিও দিয়ে দেওয়া থাকবে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে টেকনিক্যাল বাংলা ওয়েবসাইট ব্যবহার করতে হয়, কীভাবে আপনি কোনো কোর্স ইনরোল করবেন, অথবা কোনো কোর্স ইনরোল করার পর আপনি কোর্সের ভিডিওগুলো কীভাবে দেখবেন, এবং তাছাড়া কোনো সমস্যায় পড়লে কীভাবে সমাধান নেবেন। এবং তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের মোবাইল ফোন নাম্বার এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আমাদের অ্যাপস পেয়ে যাবেন। এবং তাছাড়া টেকনিক্যাল বাংলায় থাকছে বেশ কিছু ফ্রি ইথিক্যাল হ্যাকিং এর কোর্স। সুতরাং দেরি না করে এখনই আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান। একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে গেলে আপনাকে কোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের ডিভাইসগুলো ব্যবহার করে শিখতে হবে। তো এই ডিভাইসগুলো ব্যবহার করে আপনি কিন্তু ইথিক্যাল হ্যাকিং এর বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো এখন কথা, আপনি কিভাবে ইথিক্যাল হ্যাকিং এর ডিভাইসগুলো কিনবেন? খুব সিম্পল, গুগলে গিয়ে নিউবিডি শপ লিখে সার্চ করুন। নিউবিডি শপ লিখে সার্চ করলে একদম প্রথমে আপনারা newbidishop.com ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই জায়গায় ভিজিট করার পর আপনারা কিন্তু আপনার পছন্দের যত সাইবার সিকিউরিটি এবং পেনিট্রেশন টেস্টিং ডিভাইসগুলো রয়েছে সবগুলো একসাথে পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আপনারা USB রাবার ডাকি, WIPWN, TP-Link, WN722N, Kali Linux Supported Edition, NodeMCU এর Devil Twin ভেরিয়েন্ট, NodeMCU এর Rebel Twin ভেরিয়েন্ট, এর পাশাপাশি ITL SDR,
এবং তাছাড়া বিভিন্ন ধরনের হ্যাকিংয়ের অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আপনারা কিন্তু নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ পাবেন, বিভিন্ন ধরনের মোবাইল ফোন, হেডফোন সহ আপনারা যাবতীয় সমস্ত কিছু কিন্তু newbdshop.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো newbdshop.com ওয়েবসাইটে ভিজিট করার পর ভিউ শপে ক্লিক করে আপনি কিন্তু আপনার পছন্দ মতো প্রোডাক্ট ক্যাটাগরি চুজ করে সে জায়গা থেকে আপনার পছন্দের প্রোডাক্টগুলো কিনে ফেলতে পারেন। তো যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর গ্যাজেট কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে। আর গাইস, তাছাড়া কিন্তু আপনারা newbdshop-এর ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তো ফেসবুকেও newbdshop-এর অফিসিয়াল ফেসবুক পেজ আছে। আর আপনারা যদি newbdshop-এর সাথে সরাসরি কথা বলতে চান, এই নাম্বারটায় ফোন দিলে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন।